لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ফার্স্ট টাইমে যে সাউন্ড ছিল ওই সাউন্ডটা দেন ফার্স্টে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজশাহীবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রিভাবটা একটু কমায় দেন তো, হালকা। জি ঠিক আছে। রাজশাহীবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাদের সবাইকে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইকে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? সকল ক্ষমতার মালিক কে বলেন? সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে পড়েছি আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সামাইতুহু লাকাল হামদ ইয়া রব। সবাই একসাথে ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করবো কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? যখন ঘুমাতে যাই তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? আমরা গোলামি করবো কার? পিছনের ভাইরা আমরা গোলামি করবো কার? রাজি আছেন তো সবাই? আল্লাহ আমাদের সবাইকে তার গোলাম হিসাবে কবুল করুক, বলেন আমিন। রাসূল নিজের পরিচয় দিতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, ওয়া আমি আপনার গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল যদি নিজের গোলাম বলে পরিচয় দেয়, আমাদের পরিচয় দিতে কি লজ্জা আছে? অসুবিধা আছে? রাসূলের মতো এত পাওয়ারফুল একজন নবী পৃথিবীতে কি আছে? নাই। আগেও ছিল না, ভবিষ্যতে আসারও কোনো স্বপ্ন দেখা যাবে না। তিনি সর্বশেষে এসেছেন, কিন্তু সর্বসেরা রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী। যারা এসেছেন এই নবীর বার্তা, এই নবীর সুসংবাদ তার উম্মতদেরকে দিয়ে গেছেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার।
আমি যখন খুতবা শুরু করছিলাম না, শুরুর সময় যে সাউন্ডটা ছিল ওই সাউন্ড দেওয়া যায় না, ঝ্যান ঝ্যান হয়ে গেছে। কি যেন একটা মাইক বাড়ি দিতেছে, কোন মাইকটা চালু করে দিছে ওই ছেলেটা এসে, একটা ছেলে এসে কি একটা চালু করে দিল, তখন থেকে শুরু হয়ে গেছে ঝ্যান 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 করা। কোন মাইকটা এইদিকে দিছে মনে হয়। প্রথমে খুব ভালো ছিল, প্রথমে খুব ভালো ছিল। রাসূল নিজের পরিচয় দিতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম। এরপরে বলতেন ওয়াবনু আবদিক, বান্দার ঘরের গোলাম। ওয়াবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম। মানে আমার বাবা আব্দুল্লাহ সেও আপনার গোলাম, আমার মা আমিনা সেও আপনার গোলাম। নাসিয়াতি বিয়াদিক, আল্লাহ আমার চুলের মুঠি আপনার হাতের মুঠোই, আপনি যেমনে টানবেন এই মুহাম্মদ তেমনে চলবে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। রশিটা কার হাতে? সবাই বললেন না, রশিটা কার হাতে? এখানে যত মানুষ আছেন আমাদের হায়াতের রশিটা এক মালিকের হাতে। তিনি কে? স্টেজে আমরা যারা বসে আছি আমাদের হায়াতের রশিটাও কার হাতে? মাইকালা ভাইয়ের হায়াতের রশি কার হাতে? বক্তা সাহেবের হায়াতের রশি কার হাতে? ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর ঘন্টা যেদিন বেজে যাবে, রশি ধরে যেদিন টান দিবে, নেতা সাহেবরেও যেতে হবে, কর্মী সাহেবরেও যেতে হবে, বক্তা সাহেবরেও যেতে হবে, সভাপতিরেও যেতে হবে, প্রধান অতিথিরেও যেতে হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? এইটা বুঝে নিন, আমাদের হায়াতের রশি, এই রশিটা আমার হাতে নয়। প্রত্যেকের হায়াতের রশি এক মালিকের কাছে রেখে দিয়েছেন। তিনি কে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মারা যাবে সবাই, চিরস্থায়ী ভাবে কেউ আসি নাই। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, রাসূল বলেছেন আমিও মারা যাব, তোমরাও মারা যাইবা। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। নবীর মতো যদি এত বড় একজন নবী মারা যায়, আমাদের মারা যাওয়ার সম্ভাবনা আছে না নেই? আর একটু জোরে বলেন আছে না না? বিশ্বনবী নিজে বলেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আমিও মারা যাব, তোমরাও মারা যাবা। পৃথিবী থাকার কোনো জায়গা নয়, পরীক্ষার একটা হল। এখানে পরীক্ষা দেওয়ার জন্য আমরা এসেছি। পরীক্ষার ফলাফল কিয়ামতের ময়দানে একজন আদায় করে দিবেন। তিনি কে? এটা ভাঙা গড়ার দুনিয়া। আজকে গড়বেন, আরেকজন প্রজন্ম এসে ভেঙে দিবে। আপনার প্রজন্মর আরেকজন গড়বে, আরেকজন ভেঙে দিবে। এটাই দুনিয়া। কেউ গড়বে, কেউ ভাঙবে, কেউ গড়বে, কেউ ভাঙবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? রাজশাহী শহরে গতবারে এসেছি, দেখেছি কি সুন্দর রোড। এবার আইসা দেখতেছি সব ভাঙ্গা চুরমার। কথা কন না কেন? চিন্তা করলাম কি রে, এত সুন্দর রোড ভাঙে কেন? কয় হুজুর উপর দিয়া রোড হবে। মানে কি হবে? ফ্লাইওভার হবে। এই প্রজন্ম করবে ফ্লাইওভার, আরেক প্রজন্ম 41 সালে আসার পরে ওরা ফ্লাইওভার ভেঙে ওরা আসমান দিয়ে রোড করবে। হইতেও পারে, কথা বলেন না কেন? এক প্রজন্ম গড়বে, আরেক প্রজন্ম বাড়বে, আরেক প্রজন্ম গড়বে, আরেক প্রজন্ম ভাঙবে। ভাঙা গড়ার দুনিয়ায় আমাদেরকে পাঠাইছেন তিনি কে? আল্লাহ। কিন্তু এই দুনিয়াতে এসে অনেক মানুষ এতটাই চিন্তা এবং ফিকির শুরু করে দেয়, মনে হয় সারা রাজশাহী বিভাগটা যদি তার নামে লিখে দেওয়া হয় এরপরও তার পেট ভরবে না। রাজশাহী বিভাগের মতো আরেকটা বিভাগ তার প্রয়োজন। ঠিক না ঠিক? পুরো রাজশাহী যদি তারে দিয়ে দেওয়া হয়, ও বলবে আরেকটা রাজশাহী আমার লাগবে। আরেকটা দিলে ও বলবে আরেকটা লাগবে। আরেকটা দিলে ও বলবে আরেকটা লাগবে। আল্লাহ বলেন তোর মুখে যতদিন কবরের মাটি না লাগবে ততদিন তোর চাহিদা শেষ হবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? যেদিন কবরের মাটি তোর মুখে লেগে যাবে ওই দিন চাওয়া বন্ধ হয়ে যাবে, আর চাওয়া চাই করে কোনো লাভ নাই। এই জন্য লোভ লালসা দুনিয়াতে দিয়েছেন। লোভের পাপের ভিতরে, লোভের ভিতরে যারা পড়বে তারা আখিরাতকে নষ্ট করে ফেলবে। আর লোভ থেকে যারা নিজেদেরকে কন্ট্রোল করে চলতে পারবে আখিরাত তাদেরকে দান করে দিবেন। তিনি কে?
লুবের ভিতরে পা দেওয়া যাবে না। কিছু মানুষ ছিল এই কোরআনের রাজ কায়েমের জন্য বছরের পর বছর জেলখানায় থেকেছে। তাদের এক হাতে কলম দেওয়া হয়েছে, আর এক হাতে কাগজ দেওয়া হয়েছে, আর বলা হয়েছে কলম আর কাগজ দিয়ে যতক্ষণ পর্যন্ত লেখার দরকার লিখে যাবেন, সমস্ত চাহিদা পূরণ করে দেওয়া হবে। কিন্তু জেলখানা থেকে বাহির হওয়ার পর এই কোরআনের মাহফিলে আর আলোচনা করা যাবে না। উনি বলেছিলেন কলম খাতা পায়ের নিচে ফেলে দিলাম, কোনোদিন যদি ময়দানে বাহির হই আবার এই কোরআনের রাজ কায়েমের জন্য আবার ময়দানে তাফসীর করা হবে। ওরা দুনিয়া চাই নাই, ওরা এক মালিককে খুশি করতে চেয়েছেন। তিনি কে? রাজশাহীবাসী একটা আওয়াজ দিয়ে বলেন, এক মালিককে তারা খুশি করতে চেয়েছেন। তিনি কে? আমাদের উদ্দেশ্যটা কাকে খুশি করা? সবাই তো বললেন না, কাকে খুশি করা? আল্লাহকে খুশি করা। তাহলে লোভ লালসা ভিতর থেকে ছেড়ে দেন। ভাতের টেবিলে বসলে এক প্লেটের বেশি কিছু খাওয়া যায় না, কিন্তু ও মনে করে সারা পৃথিবী খাইলাম। কথা বলেন না কেন? ভাতের টেবিলে বসবেন, এক প্লেটের বেশি খাইতে পারবেন না, কিন্তু মনে চায় সারা পৃথিবীটাও যদি তাকে দিয়ে দেওয়া হয় তারপরেও তার অনেক চাহিদা রয়ে যায়। কেন রে ভাই? 50-60 বছরের ভিতরে 2-4-5 লক্ষ টাকা যদি একজন মানুষের হাতে আসে, সেটাকে নাড়াচাড়া করে ইসলামিক জীবন কাটায়া যাওয়াটা একেবারে সুন্দর জীবন যাপন করা যায়। ঠিক না বা ঠিক? 4-5 লক্ষ টাকা একজন মানুষের হলে ইসলামিক জীবন যাপন গঠন করে 2-4-5-10-50 বছর জিন্দেগি গড়ে সুন্দরভাবে জান্নাতি মেহমান হয়ে চলে যাওয়া যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক? কোটি কোটি টাকা লাগে? কথা বলেন, কোটি কোটি টাকা লাগে? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সাঈদ, আমি তোমাকে সিরিয়ার হিমসের গভর্নর করে আমি তোমাকে ওখানে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিব। সাঈদ বললেন, ওমর, আমি তো 4 বছর আগে কালেমা পড়েছি, রাসূলের ইন্তিকালের 4 বছর আগে। এরপরে আবু বকর এলো ক্ষমতায়, এরপরে আপনি এলেন ক্ষমতায়, কিন্তু আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ওমর, আপনি এসেছেন ক্ষমতায়, আপনার কি মনে হয় আমি হিমসের গভর্নরের দায়িত্ব পালন করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, সাঈদ রে, আমার বিশ্বাস তোমার মতো মানুষই হিমসের গভর্নরের যোগ্য। সুবহানাল্লাহ বলেন। আমার মনে হয় তুমি যোগ্য, তোমাকে পাঠিয়ে দেব। হিমসের গভর্নর, একটা উদাহরণ দিলে বুঝবেন। ঢাকা শহরে পুরো বাংলাদেশের রাজধানীর নাম কি? অনেকে বৈশা রয়েছে, রাজশাহী কয় না কেন? রাজশাহী, তাই না? পুরো বাংলাদেশের রাজধানী রাজশাহী, কন্যাকা। পুরো বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। তাহলে পুরো বাংলাদেশের রাজধানী ঢাকা। এই ঢাকা শহরের ভিতরে পুরো ঢাকাটা কিন্তু দামি নয়। ঢাকার ভিতরেও কিছু কিছু জায়গা ভিআইপি আছে, যেমন বনানী, গুলশান, এরপরে উত্তরা, বসুন্ধরা। এগুলো কি ভিআইপি জায়গা না? সিরিয়ার ভিতরে সবচেয়ে ভিআইপি এরিয়াটা হলো হিমস, যেখানে লক্ষ লক্ষ স্বর্ণমাল চলে যাচ্ছে। চলে যাবে, ঠিক আছে। সিরিয়ার ভিতরে সবচেয়ে ধনাঢ্য এরিয়া, যেখানে লক্ষ 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 দিরহাম প্রতিনিয়ত লেনদেন হয়, এই জায়গাটা সবচেয়ে ধনাঢ্য এরিয়া। এটার নাম হলো হিমস। আর হিমসের গভর্নর করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত সাঈদকে পাঠিয়ে দিলেন। কোন সাঈদ? যার ঘর নাই। কে কথা বলতেছে এখানে? কথা বললো না বাবু। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসের গভর্নর করে পাঠালেন। কোন সাঈদ? যে সাঈদের ঘর নাই, যে সাঈদের বাড়ি নাই, যে সাঈদের টাকা নাই, যে সাঈদের পয়সা নাই, কোনো কিছু নাই, কোনো কিছুর মালিক নয়। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ছিল মসজিদে নববী, বাড়ি ছিল মসজিদে নববী। একটা পর্যন্ত পরনের কাপড় কোন রকম নিয়ে কালেমা পড়ার পর তিনি এসেছিলেন মদিনায়। মদিনাতে বিশ্বনবীর ইন্তেকালের পরে 4 বছর আগে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। বাবাকে হারিয়েছিলেন, মাকে হারিয়েছিলেন। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালেমা পড়ার জন্য সব কিছু ত্যাগ দিয়ে একজনাকে আপন করে নিয়েছিলেন। তিনি কে? আমাদের আপন কে? সবাই একটু জোরে বলেন, আমাদের আপন কে? আমবাগান, আমবাগান, আমবাগানই তো বিজনেস করে টাকা পয়সা দিয়ে বাঁচা রয়েছি, তাই না? আমাদের আপন কি আমবাগান? আপন কি জমি? আমাদের সবচেয়ে আপন একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সিরিয়ার গভর্নর, হিমসের গভর্নর করে পাঠিয়ে দিলেন। চলে গেলেন হিমসের গভর্নর হয়ে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 বছর পর্যন্ত দায়িত্ব পালন করলেন। 5 বছর পর হিমস থেকে 30 জনের একটা কাফেলা এসেছে মদিনায়। মসজিদে নববীতে জুমার খুতবা দিলেন। তিনি রাষ্ট্রপ্রধান, তিনি হলেন মসজিদে নববীর খতিব, মসজিদে নববীর খতিব। সুবহানাল্লাহ বলবেন না? রাষ্ট্রপ্রধান যিনি, প্রধানমন্ত্রী যিনি, মসজিদে নববীর জুমার খতিব তিনি, বিচারপতিও তিনি, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্টও যিনি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে খুতবা দেওয়ার পর মসজিদের কর্নারে দেখলেন 30 জন দল বেঁধে গোলাকার হয়ে বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? 30 জন বললেন, সিরিয়ার হিমস থেকে আমরা এসেছি মদিনায়, গরিব মানুষ। কি মানুষ? কথা বুঝতেছেন আপনারা? আপনারা কি বুঝতেছেন? পিছনের ভাইয়েরা আপনারা কি বুঝতেছেন? 30 জন কি বললেন? কি মানুষ? সবাই বলেন কি মানুষ? 30 জন, এরা গরিব মানুষ। ওমর বলল, কেন আসলা তোমরা এই মদিনায়? তারা বলল, এসেছি মদিনাতে কিছু কাজকাম করে টাকা পয়সা রোজগার করে নিয়ে ব্যবসা বাণিজ্য করে আবার হিমসে ফিরে যাব, সিরিয়ায় ফিরে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকের দস্তরখানায় তোমরা মেহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি ওনার ডাইনিং টেবিলে আপনাদের এই এলাকায় কাউকে যদি অফার করে, আমার ডাইনিং টেবিলে খাবারের জন্য তোমাদেরকে দাওয়াত দেওয়া হলো, যদি 5 জনকে দাওয়াত দেওয়া হয়, আজকে কত তারিখ? 22 না? আজকে কত? 22, 23, 24, 25। 25 তারিখে দুপুরবেলা আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে। তাহলে 22, আগামীকাল 23, 24, 25 আপনি আগামীকাল সকালবেলা গিয়ে ঢাকা বসে থাকবেন। প্রধানমন্ত্রীর দাওয়াত, যদি রাস্তায় জ্যাম পড়ে মিস্টেক হয়ে যায়, কথা বলেন না কেন? আগ্রহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার দস্তরখানায় গরিব মানুষদের 30 জনকে দাওয়াত দিয়েছেন। 30 জন তো খুশি আনন্দে আত্মহারা হয়ে গেছেন, কারণ ওমর তো ওমর, দুনিয়াতে থাকাকালীন যাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিয়েছেন তিনি কে? 21 জায়গায় এই কোরআনে ওমরের মেজাজে আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওমরকে বলা হতো মেজাজে ওহী, মানে ওমরের মেজাজ যেই রকম আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছে সেই রকম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এমন একজন মানুষ দস্তরখানায় দাওয়াত পেলেন। 30 জন ওমরের সামনে দস্তরখানায় খাবার বসলেন। 30 জন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 31 জন দস্তরখানায় খাবার রেডি, খাবার খাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একের পর এক খবর নিচ্ছেন। হিমসের কি খবর, সিরিয়ার হিমসের কি পরিস্থিতি। 30 জন এক বাক্যে বললেন, ওমর, হিমস এখন ছোটখাটো জান্নাতের বাগানে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হিমস, ওই হিমসে 5 বছর আগে একজনকে গভর্নর করে পাঠাইছিলেন। নাম কি মনে আছে আপনাদের? নাম কি? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। নাম মনে আছে আপনাদের, তাই না? এবার শোনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ভালো, তাহলে হিমসের ভিতরে তোমরা গরিব মানুষ, হিমস যেহেতু গরিব হালতে পড়েছে, হিমসের ভিতরে যেহেতু অভাব অনটন শুরু হয়েছে, তাহলে হিমসের গরিব মানুষদের একটা লিস্ট বানাও। লিস্ট আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জমা দাও। যতজন গরিব আছে সমস্ত গরিব মানুষদের কাছে আমি মদিনার খাজানা থেকে, রাষ্ট্রীয় খাজানা থেকে
প্রতি গরিব মানুষদেরকে চাল ডাল এবং ছাগল বর্গি যা পারি হাদিয়া স্বরূপ পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন, পাঠিয়ে দেব। দাও, একটা লিস্ট তৈরি করো। 30 জন বললেন, ওমর এটা কি সত্য? সত্য। কই কি খাও? ওমর কি কোনোদিন মিথ্যা কথা বলে? যাও লিস্ট বানাও। 30 জন এসে লম্বা একটা লিস্ট তৈরি করলেন, গরিবদের লিস্ট। কাদের লিস্ট? কথা বলেন, কাদের লিস্ট? গরিবদের লিস্ট। গরিবদের লিস্ট তৈরি করলেন 30 জন। 30 জন বললেন পরামর্শ করে, একজন গরিব আমরা হিমসের ভিতরে ছাড়ে দেব না, প্রতিটা গরিবের নাম আমরা এই লিস্টের ভিতরে তুলব। তাহলে সবচাইতে বড় গরিব যে, তার নামটা নাম্বার 1, 1 নম্বরে। এরপরে একটু তার নাম 2 নম্বরে, এরপরে একটু তার নাম 3 নম্বরে। সবচাইতে বড় গরিব যিনি, তার নাম 1 নম্বরে লিখে দিয়ে বড় একটা গরিবদের লিস্ট তৈরি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে লিস্টটা পেশ করে বললেন, ওমর সিরিয়ার হিমসের যত গরিব মানুষ আছে সব গরিবদের লিস্ট আছে এখানে। ওমর লিস্ট দেখার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্টের দিকে তাকিয়েছেন, পানি চোখ বেয়ে বেয়ে দাড়ি ভিজে ভিজে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাই পড়ছেন। 30 জন ভয় পেয়ে গেলেন, ওমর লিস্ট মনে হয় অনেক বড় হয়েছে, এই জন্য দুঃখে কষ্টে আপনি কান্না করছেন। 30 জন বললেন, ওমর মাফ করে দিন, লিস্ট মনে হয় অনেক বড় হয়েছে, এই জন্য আপনি মনে হয় কষ্ট পেয়েছেন। ওমর বলছেন, এই জন্য কষ্ট পাই নাই, তোমরা যে লিস্ট তৈরি করে দিয়েছো সবচাইতে কষ্ট পেলাম এই জন্য, কারণ তোমাদের হিমসের ভিতরে সবচাইতে বড় গরিব যার নামটা 1 নম্বরে লেখা হয়েছে তার নাম হলো হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, যাকে আমি 5 বছর আগে হিমসের গভর্নর করে আমি পাঠিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন এবার, হিমসের গভর্নর করে 5 বছর আগে যারে পাঠাইছেন ওর নামটা এই হিমসের 30 জন কাফেলার মানুষ এসে 1 নম্বরে রেখে দিয়ে বলতেছে আমাদের হিমসের সবচাইতে বড় গরিব আমাদের হিমসের গভর্নর। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আছে বাংলাদেশে কি করে এরকম পরিস্থিতি আছে? কথা বলেন না কেন? আছে আছে নেই। হিমসের গভর্নর হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি সবচাইতে হিমসের বড় গরিব। 5 বছর আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারে পাঠিয়েছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 স্বর্ণ মুদ্রা পাঠালেন রাষ্ট্রদূত দিয়ে, যাও আমার সাঈদের কাছে 1000 স্বর্ণ মুদ্রা পাঠালাম, হাদিয়াটা গ্রহণ করতে বলো। হিমসে থেকে হিমসের গভর্নর সাঈদের কাছে 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে যখন হাজির হলেন, হযরত সাঈদ ইন্না লিল্লাহ পড়ে বললেন, এমন হাদিয়া আমি তো ওমরের পক্ষ থেকে চাই নাই। 1000 স্বর্ণ মুদ্রা যেদিন পেয়েছিলেন ইন্না লিল্লাহ পড়েছিলেন, পড়ার কথা ছিল কিন্তু আলহামদুলিল্লাহ, ঠিক না বেটি? কি পড়লেন? কথা বলেন, কি পড়লেন? রাষ্ট্রদূত বললেন সাঈদের ইন্না লিল্লাহ কেন? সাঈদ বললেন ইন্না লিল্লাহ পড়লাম এই জন্য 5 বছর পর্যন্ত একটা স্বর্ণ মুদ্রা আমি সাঈদের ঘরে ইচ্ছা করেও ঢোকাতে পারে নাই কেউ, আর আজকে 1000 স্বর্ণ মুদ্রা ওমর ঢুকাইয়া ফেলেছে, এই জন্য ইন্না লিল্লাহ পড়া ছাড়া আমার উপায় নাই। ওমর কেন আমার ঘরে স্বর্ণ মুদ্রা ঢুকাবে? যদি স্বর্ণ মুদ্রা চাওয়ার প্রয়োজন হতো তাহলে ওমরের চাইতে বড় একজন মহাজন ছিল, বড় একজন মালিক ছিল, তার কাছ থেকে আমি নিজে স্বর্ণ মুদ্রা চেয়ে নিতাম। সুবহানাল্লাহ বলেন। কারণ দেওয়ার মালিক ছিল কে? আর একটু জোরে বলেন, কে? 5 বছর তো মালিকের কাছ থেকেই চাই নাই, ওমরের 1000 স্বর্ণ মুদ্রা আমি নিব কেন? বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রাষ্ট্রদূত বসা থাকাকালীন 1000 স্বর্ণ মুদ্রা এই সিরিয়ার সব এতিমদের মাঝে বিলিয়ে দাও। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। বিলিয়ে দিলেন। ওমরের কাছে গিয়ে রাষ্ট্রদূত বললেন, ওমর একটা স্বর্ণ মুদ্রা গ্রহণ করে নাই সাঈদ। ওমর বললেন, ঘোড়া রেডি করো, উট রেডি করো, আমি সিরিয়াতে আসতেছি হিমসে, এটা খবরটা পৌঁছিয়ে দাও। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আপনাদের এই বিভাগে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই এসেছেন। বাংলাদেশের প্রায় যতগুলো বিভাগীয় মাহফিল করেছেন এর চাইতে সবচাইতে বড় একটা মাঠ, যেটা হলো আপনাদের বিভাগীয় মাহফিল করলেন চাপাইতে। এত বড় মাঠ উনি আর বিভাগীয় কোনো জায়গায় পায় নাই। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওনাকে দেখার জন্য জমায়েত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি আজকে চাপাই নবাবগঞ্জে আসতেন, জায়গা দেওয়া যাইত?
কথা বলেন না কেন? জায়গা দেওয়া যাইতো? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়াতে যাইতেছেন, জীবিত থাকাকালীন একে রাসূলের শ্বশুর, আরেকে আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবীর একজন, আবার জান্নাতুল ফেরদাউসে ওমরের জন্য প্রাসাদ বানায় রাখছেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যে ওমররে দেখে শয়তান বাঘের মতো ডরায়। 21 জায়গায় ওমরের মেজাজে কোরআনের আয়াত নাজিল হয়েছে। এই মানুষটা কি সাধারণ মানুষ? কথা বলেন না কেন? সাধারণ মানুষ। সিরিয়াতে যাচ্ছেন, খবর পেয়ে সিরিয়াবাসী পাগল হয়ে গেছে। ওমরকে দেখার জন্য জমায়েত হিমসের ভিতরে উপস্থিত। হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা মঞ্চ তৈরি করলেন। মঞ্চের উপরে ওমর দাঁড়ালেন, হিমসের সকল জনগণগুলো উপস্থিত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বক্তব্য শেষ করে বললেন, 5 বছর আগে তোমাদের এই হিমসের একজন গভর্নর করে পাঠিয়েছিলাম হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহিকে। বলো এই সমস্ত হিমসের জনগণ, তোমাদের এই গভর্নর সম্পর্কে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? একজন দাঁড়ায় বললেন, ওমর আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? আমাদের গভর্নর 30 দিনে একদিন শুধুমাত্র আসে না, অফিসে 29 দিন আসে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কি সরকারি চাকরিজীবীদের 30 দিনই আসতে হয়? কথা বলেন না কেন? 30 দিনই আসতে হয়? নো, শুক্র শনি 2 দিন তো ছুটি, আরেকদিন হাফ, আরেকদিন বিয়ার অনুষ্ঠান, 3.5 দিন ছুটি, 3.5 দিন অফিস, স্বাভাবিক। কিন্তু হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি একজন দাঁড়িয়ে বলছেন, হিমসের এক জনগণ তরকারি বিক্রয় করে, সে বলছে আমার একটা অভিযোগ, আমাদের গভর্নর 30 দিনে 29 দিন আসে, একদিন আসে না। কেন আসে না এইটা জানতে চায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ রে বললেন, সাঈদ রে 30 দিনের একদিন আসো না বলে নাকি? কেন আসো না? কি জন্য আসো না? কি প্রয়োজনে আসো না? সাঈদ দাঁড়িয়ে বললেন, ওমর পরনের যে কাপড়টা আপনি দেখতে পাচ্ছেন, কাপড়টা হলো 29 দিন, মানে 29 দিন অফিসে যাওয়া আসা করতে গিয়ে কাপড়টা ময়লা হয়ে যায়। এই জন্য ধোয়ার জন্য, পরিষ্কার করার জন্য যেই দিনটা নির্ধারণ করি, ওইটা উপরের পাঞ্জাবি জুব্বাটা যখন ধুয়ে দিই, নিচের লুঙ্গিটা পরে থাকি। উপরেরটা শুকালে শুকনা কাপড়টা নিয়ে আবার লুঙ্গি বানাই, নিচেরটা আবার ধুয়ে দিই, নিচেরটা আবার শুকায়। 2টা কাপড় শুকাতে দেরি হওয়ার জন্য একদিন কাপড় শুকানোর ছুটি গ্রহণ করি। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ধারণা হইতেছে এগুলা দুনিয়াতে থাকতেই জান্নাতি, ঠিক না ঠিক? আমাদের ধারণাটা কেমন হচ্ছে এখন ওনার এই পরিস্থিতিটা দেখে? ওনাদেরকে সামনাসামনি দেখি নাই। আমাদের ধারণাটা হচ্ছে এইরকম জীবনযাপন গড়েছেন মানে ওনারা দুনিয়াতে থাকতেই আল্লাহর মন, জোশ সব কিছু দখল করে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি দখল করে নাই, গাড়ি দখল করে নাই, কোন এরিয়া দখল করে নাই, কোন শহর দখল করে নাই। জীবিত থাকাকালীন আল্লাহর জান্নাত দখল করে নিয়েছেন। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? আর আমরা আছি ওই এরিয়া দখল করার জন্য, আমরা আছি ওই পুকুর দখল করার জন্য, আমরা আছি ওই শহর দখল করার জন্য, আমরা আছি অমুক এরিয়া দখল করার জন্য। কিন্তু জান্নাতের দখল করতে হবে, জান্নাতে যে যেতে হবে এই চিন্তাও মাথার ভিতরে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? নাই, এই চিন্তাই নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে অবাক হয়ে হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহিকে বসালেন। এরপরে বললেন, হিমসের সমস্ত মানুষ, আর কারো অভিযোগ আছে নাকি? একজন দাঁড়ায় বললেন, ওমর আমার এক অভিযোগ। কি অভিযোগ? আমার অভিযোগ হলো ওমর, আমাদের গভর্নরকে সারাদিন পাওয়া যায়, রাতে পাওয়া যায় না। সারাদিন পাওয়া যায়, কখন পাওয়া যায় না? কথা বলেন কখন? রাতে। রাতে পাওয়া যায় না। এখন ওমর বলতেছেন, সাঈদ তোমার রাতে পাওয়া যায়, দিনে পাওয়া যায়, রাতে পাওয়া যায় না। হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ওমর সারাদিন তো আমি সমস্ত আল্লাহর সৃষ্টি সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুকাত
আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে অবয়ব গঠন দিয়ে সুরত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক এই মানুষের খেদমত নিয়ে সারা দিন ব্যস্ত থাকি আর সারা রাত এক মালিকের ইবাদতে মশগুল থাকি। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? রাতের বেলা আমারে চাইলেও পাবে না, কারণ সারা রাত আমি আমার মালিকের জন্য ওয়াকফ করে দিই। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। ওরা কি দুনিয়া লুবি ছিল? কথা বলেন, ওরা কি দুনিয়ার চিন্তা করছে? না। যে দুনিয়ার চিন্তা করে সে মরে, আর যে আখেরাতের চিন্তা করে অটোমেটিক তাকে দুনিয়া এবং আখেরাত দুইটাই দান করে দেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে। মন আমার কেন বাঁধ দালান ঘরে, মন আমার কেন বাঁধ দালান ঘর। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? সব পড়ে রবে, কেউ আপন নয়। ডানে বামে যারা দেখেন সব খেলতামাশার